কথায় বলে ১২ মাসে ১৩ পার্বণ। আর এই সমস্ত পার্বণের মধ্যে সবথেকে বড় উৎসব এবং সবথেকে পবিত্র উৎসব হলো রাখি বন্ধন উৎসব। কালকে রাখি পূর্ণিমা। সমস্ত ভাইদের জন্য আমি বানাচ্ছি মতিচুরের লাড্ডু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বানাবো আজকে ছোলার ডালের বেসনের মতিচুরের লাড্ডু। এক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা সব থেকে জরুরি। আমি এখানে 1.5 কাপ বেসনের লাড্ডু বানাবো। প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে, যাতে বেসনটা যখন আমি জল দিয়ে গুলবো তখন যেন কোনো লাম্প না থাকে এর মধ্যে। লাম্প থাকলে কিন্তু তখন করতে অসুবিধা হবে, ওই জন্য চেলে নিলে আর কোনো লাম্প থাকবে না। বেসনটা সবটা চালা হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে গুলে নেব। যে বাটিতে বেসন মেপেছিলাম সেই বাটিতেই জল নেব। আমি এখানে 1.5 বাটি বেসন নিয়েছিলাম, 1.5 বাটি জল লাগবে, তবে অল্প অল্প করে জল মেশাবো, সবটা একসঙ্গে দেব না। খুব বেশি পাতলা করব না, খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বুন্দিগুলো হবে না, তখন একসঙ্গে জড়িয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে, এই যে দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব বেশি পাতলা হবে না। পেছন দিকটা চামচের পেছন দিকে চেক করে নেব যে কনসিস্টেন্সিটা আমাদের ঠিক আছে কিনা। দেখুন এই রকম হবে। এবারে দরকার একটা এতে এইরকম ধরনের একটা ছাঁকনি, এটা আমি মেগামার্ট থেকে নিয়েছিলাম। এবারে একটা ছোট কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সাদা তেল। তেলটা বেশি করে দিতে হবে যাতে বুন্দিগুলো ওপরে ভেসে থাকে। আর আমি ছোট কড়াই নিয়েছি এই জন্যেই যে অল্প তেলে যেন অনেকটা হয়ে যায়। বড় ছড়ানো কড়া নিলে তখন অনেকটা তেল দিতে হবে। তেলটা মিডিয়াম গরম হবে, খুব বেশি ধোঁয়া ওঠা গরম হবে না। এবারে যে জালি জালি ছাঁকনিটা ছিল তাতে এরকম বেসনের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে এইভাবে কিন্তু হাতটাকে ঘোরাতে হবে। যদি হাতটা না ঘোরানো হয় তাহলে কিন্তু এক জায়গায় পড়ে গিয়ে লাম্প হয়ে যাবে ওটা। তাই এরকমভাবে হাতটাকে ঘোরাতে হবে, ঘোরালেই কিন্তু বুন্দি বুন্দি ছোটো ছোটো বুন্দি তৈরি হয়ে যাবে। দিয়ে এবারে 2 থেকে 3 মিনিট লাগবে এটা ভাজতে। দিয়ে এইভাবে তেল থেকে সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব একটা টিস্যু পেপারের ওপরে। আচ্ছা, বুন্দিগুলো যখন তুলবো তেল থেকে তখন যেন একটাও বুন্দি না তেলে থাকে, তা নাহলে সেকেন্ড ব্যাচটা যখন দেব তখন কিন্তু ওই আগের যে বুন্দিগুলো আছে সেগুলো পুড়ে যাবে। এই যে দেখুন এরকম আরেকবার দিয়ে দিই। এই যে হাতটা যদি এক জায়গায় রাখবেন তাহলে কিন্তু অনেকটা একসঙ্গে পড়ে গিয়ে লাম্প হয়ে যাবে। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প একটু চাপ চাপ হয়ে গেছে, এটাতে কোনো অসুবিধে নেই। তেলটা কমে গেছে বলেই এরকম চাপ হয়ে গেছে। দোকানে আসলে অনেকটা তেলে একসঙ্গে ভাজে তো, তাই চাপটা হয় না ওদের। আমাদের ঘরোয়া করছি, অল্প তেলে ভাজছি, নাহলে পোড়া তেলটা রয়ে যাবে আবার। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে হাত দিয়ে এরকম ভেঙে নিলেই সেগুলো আবার আলাদা হয়ে যাবে, যেগুলো একসঙ্গে জুড়ে গিয়েছিল। দিয়ে রেখে দেবো এটাকে। এবারে চাপিয়ে দেবো একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দেবো জল। জলটা এখানে দিতে হবে যতটা বেসন দিয়েছিলাম ঠিক ততটাই জল দেবো। আর চিনির এখানে পরিমাণটা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আপনারা যদি মোটামুটি মিষ্টি খান নর্মাল, তাহলে যতটা বেসন ততটা চিনি দেবেন। আমরা একটু কম চিনি খাই, মিষ্টিটা একটু কম খাই বলে দিয়েছি এখানে 1 কাপ মতো চিনি। আচ্ছা, এটা লাল চিনি কেন? যেহেতু এটা রিফাইন্ড সুগার নয়, তাই এটা লাল চিনি। আপনারা যে কোনো চিনি দিতে পারেন, তবে মিষ্টিটা আমার বাবা আর আমার নানি মানে আমার দিদিমার মতো যদি খান তাহলে ডাবল দেবেন। কেননা ওদের মতে, আমার দিদিমা যিনি, ওনার মতে রসগোল্লাতে মিষ্টি নেই। আর আমার বাবার মতে মিষ্টি খেয়ে যতক্ষণ না পর্যন্ত টিকির চুল খাড়া হচ্ছে সেটা মিষ্টি নয়। তাই ভেবেচিন্তে মিষ্টিটা দেবেন, যে যেরকম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি এখানে বড় এলাচ। আচ্ছা, কেউ যদি চান এতে ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি দেবো না। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেসর বা স্যাফরান। আপনার কাছে যদি না থাকে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে চার মগজ। চার মগজটা এর সঙ্গে খেতে খুব ভালো লাগে, তো চার মগজটা দেবেন, একটু বেশি করে দেবেন। আমি একটু বেশি করেই চার মগজটা দিই। আচ্ছা, কেউ যদি চান এখানে কিশমিশ কুচি বা কাজু কুচিও দিতে পারেন, বা পেস্তা কুচিও দিতে পারেন, আমন্ড কুচি দিতে পারেন, তবে আমি এখানে ওসব কিছু দিচ্ছি না। আমার বেশি ভালো লাগে এই তরমুজের দানা দিয়ে খেতে। দিয়ে দেবো এখানে একটু ফুড কালার। যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে আমি আর্টিফিশিয়াল কালার খুব একটা পছন্দ করি না, দিই না খুব একটা, তবে এটাতে একটু আমি কালার দেব। তবে এই কোম্পানির কালারটা কিন্তু ভীষণ ভালো, প্যাপেডেল কোম্পানি। এটা আমি অনলাইন পারচেস করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে পারচেস করতে পারেন আপনারা। রঙটা খুব ভালো রঙ, এটা লিকুইড ফর্মে আসে, এর জেল ফর্মও পাওয়া যায়। এটা আমি যেটা ব্যবহার করছি এখন সেটা হচ্ছে লিকুইড ফর্ম। এবারে চিনির জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফোটা মানে এখানে কিন্তু একতার বা দুতার হবে না, শুধু চিনিটা জলের মধ্যে গুলে যাবে বা ডিজলভ হয়ে যাবে, ব্যাস ততটুকুই, আর বেশি ফোটানোর দরকার নেই।
এই যে চিনিটা ভালো করে গুলে গেছে, এবার যে বুন্দিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব, আর আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বুন্দিগুলো সব রসটুকু টেনে নিলে গ্যাসটাকে বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর গোল্লাটা পাকানো যায়। কালকে রাখি পূর্ণিমা, সমস্ত ভাই আর বোনেদের রাখি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তবে বোন হিসেবে ভাইদের কাছ থেকে একটাই জিনিস চাওয়ার আছে, যে সমাজটাকে লম্পট মুক্ত করুন। বাড়িতে বাচ্চা ছেলেদেরকে আদর করে মা দিদিমারা গোপাল বলে ডাকেন, আর আজ সেই গোপালেরই কৃষ্ণ হয়ে ওঠার পালা, যাতে কোনো দুর্যোধন কোনো দ্রৌপদীকে অসম্মান করতে না পারে। এই যে রসটা প্রায় শুকিয়ে এসছে, এবারে দিয়ে দেবো এতে 1 চামচের মতো গাওয়া ঘি, যাতে পুরোটাতেই গাওয়া ঘিয়ের গন্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে গ্যাসটাকে বন্ধ করে মিনিট 10 মতো রেখে দেবো। এই যে 15 মিনিটের মতো হয়ে গেছে, এবারে ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি অল্প অল্প করে নিয়ে এরকমভাবে 2 হাত দিয়ে ভালো করে কিন্তু চেপে দিতে হবে, যাতে খুলে না যায়। এরকম ভালো করে জোর করে করে চেপে গোল গোল লাড্ডু বানিয়ে নিলে তৈরি আমাদের মতিচুরের লাড্ডু। আপনারাও বানান বাড়িতে, বানিয়ে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফিজ।